তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আজকে তিনটে রেসিপি শেয়ার করব। অনেক ধুতির টুকরো দিয়ে করে, আবার কেউ কাপড়ের টুকরো দিয়েও করে। আমি রুমাল দিয়ে করে ফেললাম এটা। এর ভিতরে একটু ডালটা ধুয়ে নিয়ে তারপরে ভালো করে আমি ডালটা ধুয়ে নিলাম আগে জল দিয়ে, দেখছই। তারপরে ডালটা রুমালে নিয়ে নিয়েছি। এবার ভালো করে ডালটাকে সেট করে নেবো রুমালের ভিতরে। তারপরে রুমালটাকে ভালো করে বেঁধে নিয়েছি। বেঁধে নিয়ে এবার হাঁড়ির ভিতরে ডালটাকে দিয়ে দেবো, কারণ কুকারে দিলে ডালটা এবার একটু জল জল থাকে, তাই না? আবার অনেক সময় যদি কৌটোতে দিই তাও একটু জল জল থাকে, তাহলে খেতে অত টেস্ট লাগবে না। তারপরে এটা গরম গরম তো ধরতে পারিনি, তাই হাঁড়ি থেকে সাঁড়াশি দিয়ে তুলে ফেলেছি। তুলে ফেলে এটার গিট খুলে এই যে দেখতে পাচ্ছ ডালটাকে নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচনো, পেঁয়াজ, লঙ্কা আর সামান্য লবণ, সর্ষের তেল দিয়ে মেখে ফেলেছি। খেতে কিন্তু দারুণ লেগেছিল। তারপরে আরেকটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করার আছে। কড়ার ভিতরে তেল দিয়ে তার ভিতরে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর একটু কালো জিরে দিয়ে তার ভিতরে আলু ঝিঙে ছেড়ে দিয়েছি। আলু ঝিঙে সর্ষে বাটা দিয়ে করব, আমার খেতে খুব ভালো লাগে। তারপরে ওটা দিয়ে তার ভিতরে একটু লবণ আর হলুদ দিয়েছি, রং হওয়ার জন্য দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো, সর্ষে বাটা আর লঙ্কা বাটা তো দেবই, একটু সামান্য চিনি দিয়ে দেবে। খেতে ব্যাপক লাগে। আর কে কে খাও জানিও কমেন্টে। তারপরে আলুগুলো আর ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেলে, জল দিয়ে আলু ঝিঙে সেদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে ফেলতে হবে। বাস, তৈরি হয়ে যাবে আমাদের ঝিঙে আলু সর্ষে বাটা। আবার আরেকটা রেসিপি, তেলের ভেতরে পাঁচফোড়ন আর তেজপাতা ছেড়ে দিয়েছিলাম। তোমরা কে কোন ফোড়ন দাও একটু কমেন্ট করে জানিও। তার পটলটা ভেজে তুলে রেখেছিলাম, আর তার ভিতরে আলু, ওই তেলের ভিতরে আলু দিয়ে হলুদ দিয়ে সামান্য চিনি দিয়ে ও লবণ দিয়ে ওটাকে নেড়ে চেড়ে নিয়ে তার ভিতরে লঙ্কা আদা বাটা দিয়ে, আমি তো গুঁড়ো লঙ্কা খাই তাই জন্য লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে ওটাকে নেড়ে চেড়ে নিয়েছি। যখন তেল ছেড়েছে তারপরে জল দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, টমেটো দিতে ভুলো না কিন্তু, টমেটো দিলে সেই ঝোলের স্বাদ ব্যাপক লাগে। তার ভিতরে সামান্য ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। বাস, আমাদের তৈরি হয়ে গিয়েছে সুন্দর পটল আলুর দারুণ একটা তরকারি। খেয়ে দেখো, ভালো লাগলে কমেন্টে জানিও তারপর কেমন লেগেছে। টাটা বন্ধুরা।